হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে সয়াবিন আলুর ঝোলের একটা সিম্পল রেসিপি। এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করা হয়নি, গার্লিক ব্যবহার করা হয়নি, পুরো নিরামিষ স্টাইলে সয়াবিনের একটা সিম্পল রান্না তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে তুলে রেখে দিয়েছি, তারপর আলু ভেজে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে নেব হচ্ছে হিং ফোড়ন। হিং ফোড়নের রান্না কিন্তু আমাদের বাড়িতে সবার ভীষণ পছন্দ, আমারও পার্সোনালি খুব ফেভারিট। তো হিংটা যখন হালকা দেখবেন হিঙে থেকে সুন্দর একটা স্মেল আসছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে নেবে হচ্ছে টমেটোটা আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি। তো টমেটোটাকে দিয়ে এটাকে কিন্তু হালকা করে ফ্রাই করবে। তারপর একটা মশলা রেডি করবে, যেটার মধ্যে ব্যবহার করা হবে জিরে, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। এখানে কোনো ধনে ব্যবহার করা হবে না। তো এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি মশলাটাকে। তারপর মশলাটা যে হিং ফোড়ন দিয়েছি টমেটো দিয়ে, সেটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেবে। তারপর তার মধ্যে সেদ্ধ করে রাখা যে সয়াবিনগুলো আছে সেগুলি দিয়ে সয়াবিনের সাথে ভালো করে কিন্তু মশলাটাকে এখন কষিয়ে নেবে। যখন দেখবে ভালো করে মশলাটা কষে গেছে, তার মধ্যে দিয়ে নেবে হচ্ছে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপর তোমাদের পরিমাণ মতো তোমরা এখানে জল দিয়ে দেবে, মানে ঝোল দিয়ে দেবে। যেহেতু সয়াবিন মানে টেনে নেয়, সেই জন্য ঝোলটা একটু বেশি দেবে। তো তারপর যখন ঝোলটা ফুটতে শুরু করবে কিছুক্ষণ সময় রাখবে, তো ব্যাস তারপর রেডি হয়ে যাবে সয়াবিন আলুর ঝোল।